জাহান্নামের মালিক ফেরেশতা দেখতে কেমন হবে আর সে জাহান্নামীদের সাথে কি করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাহান্নামের চিন্তা চেতনা যখন আমাদের অন্তরে আসে তখনই মনে পড়ে জাহান্নামের সেই ফেরেশতার কথা। আর সেই জাহান্নামের ফেরেশতারা বা কি করবে, হয়তো সেই প্রশ্ন প্রতিনিয়ত আমাদের অন্তরে ঘুরপাক খায়। তবে আমরা জেনে আসবো এই ব্যাপারে পবিত্র কোরআনুল কারীমের ভিতরে কি বলা হয়েছে। তারা চিৎকার করে বলবে, হে মালিক, তোমার প্রতিপালকের কাছে আমাদের ব্যাপারে অনুরোধ করো যেন তিনি আমাদেরকে মৃত্যুর মাধ্যমে হলেও শেষ করে দেয়। সূরা যুখরুফ আয়াত ৭৭। এখানে মালিক বলতে জাহান্নামের প্রধান ফেরেশতাকে বোঝানো হয়েছে। জাহান্নামের প্রধান রক্ষক ফেরেশতা যাহার নাম হলো মালিক। কোরআনে সরাসরি মালিক নামে জাহান্নামের ফেরেশতা উল্লেখ রয়েছে। এ কারণে আমরা বুঝতে পারি জাহান্নামের প্রধান রক্ষক ফেরেশতার নাম হলো মালিক। আর এই মালিক ফেরেশতা জাহান্নামের ভিতরে থাকবে। তবে জাহান্নামের দারোয়ান মালিক ফেরেশতার কথা যখন আমাদের অন্তরে স্মরণ হয় তখন আমাদের মনে একটি কথাই ভেসে ওঠে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মেরাজের কথা। কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে সকল ফেরেশতাদের মুখে হাসি দেখতে পেয়েছিল, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ফেরেশতার মুখে হাসি দেখতে পায়নি। আমরা সংক্ষিপ্ত আকারে জেনে আসি কে সেই ফেরেশতা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের ঘটনা সম্পর্কে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মেরাজের রাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ শরীফের কাছে ঘুমিয়েছিলেন। তখন তাহার নিকট ফেরেশতা আগমন করেন। তারা তাকে উঠিয়ে নিয়ে সমজম কূপের কাছে শায়িত করেন। এরপর জিবরাইল আলাইহিস সালাম নিজ হাতে আল্লাহর রাসূলের বুক থেকে গলা পর্যন্ত বিদীর্ণ করেন এবং বুক ও পেটের সবকিছু বের করে সমজমের পানি দ্বারা তা ধুয়ে পরিষ্কার করেন। এরপর একটি স্বর্ণের পেয়ালা আনা হয় যা হিকমতে পরিপূর্ণ। এর মাধ্যমে তার বক্ষ ও গলার শিরাগুলো পূর্ণ করে দেওয়া হয়। এরপর বুক আবার সেলাই করে দেওয়া হয়। তারপর তাকে দুনিয়ার আকাশে উঠিয়ে নিয়ে যাওয়া হয়। এরপর আসমানের দরজাগুলো খোলার জন্য করাঘাত করা হলে ফেরেশতারা জিজ্ঞাসা করেন, কে সে? তখন জিবরাইল আলাইহিস সালাম উত্তরে বলতেন, আমি জিবরাইল। তখন আবার ফেরেশতারা প্রশ্ন করলেন, আপনার সঙ্গে কে? তখন তিনি বললেন, আমার সঙ্গে রয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর তারা আবার জিজ্ঞাসা করলেন, তাকে কি ডাকা হয়েছে? তখন জিবরাইল আলাইহিস সালাম উত্তর দেন, হ্যাঁ। এতে তারা সকলেই খুশি হন এবং মারহাবা বলে তাকে অভ্যর্থনা জানান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেরাজের রাতে আসমানের ভ্রমণ শেষে জিবরাইল আলাইহিস সালাম আমাকে নিয়ে নিচে অবতরণ করলেন। তখন আমি জিজ্ঞাসা করলাম, আসমানে যাওয়ার পরে আমি দেখতে পেলাম প্রত্যেক ফেরেশতারা আনন্দে আত্মহারা হয়ে আছে। তারা আমাকে স্বাগতম জানিয়েছে এবং আমার সঙ্গে তারা মিলিত হয়েছে। তাদের মুখে ছিল হাসি এবং তারা সর্বদাই বলেছিল, স্বাগতম আপনাকে হে আল্লাহর নবী। তারা সকলে আমার সাথে মিলিত হয়েছে এবং সর্বদাই তারা আমাকে খুশি রেখেছে। কিন্তু সেই সময় আমি একজন ফেরেশতার দিকে লক্ষ্য করে দেখেছি তাহার মুখে মোটেও হাসি নেই। তিনি আমার সালামের জবাব দিয়েছেন এবং আমাকে মারহাবা বলে অভ্যর্থনাও জানিয়েছেন বটে, কিন্তু তার মুখে হাসি দেখিনি। কিন্তু তিনি কে? তার না হাসার কারণ বা কি? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, তাহার নাম হলো মালিক। তিনি হলেন জাহান্নামের দারোগা। জন্মের পর থেকে আজ পর্যন্ত তিনি কখনোই হাসেননি, আর তিনি কিয়ামত পর্যন্ত হাসবেন না। তাফসীরে ইবনে কাসির। নিঃসন্দেহে জাহান্নামের ফেরেশতার নাম হলো মালিক। আর সব ফেরেশতার নাম মালিকও নয়, বরং জাহান্নামের এমন একজন ফেরেশতার নাম মালিক যিনি কখনোই হাসেননি এবং কিয়ামত পর্যন্ত হাসবেন না। তবে জাহান্নামের ভিতরে মালিক ফেরেশতার সাথে আরো অন্যান্য ফেরেশতা থাকবে। তবে জাহান্নামের তত্ত্বাবধানে কোনো কোনো জায়গায় বলা হয় 19 জন জাহান্নামের তত্ত্বাবধানে ফেরেশতা থাকবে। যেমন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
আমি তাকে নিক্ষিপ্ত করব সাটার জাহান্নামে। কি সে তোমাকে জানালো সাটারটি? ওটা তো তোমাদের জীবিত অবস্থায় রাখবে না, আর মৃত অবস্থায়ও ছেড়ে দিবে না। ওটা দেহের চামড়া দগ্ধ করে দিবে, আর এর তত্ত্বাবধানে রয়েছে 19 জন প্রহরী। আমি ফেরেশতাদেরকে করেছি জাহান্নামের প্রহরী, আর অবিশ্বাসীদের পরীক্ষা স্বরূপ আমি তাদেরকে এই সংখ্যা উল্লেখ করেছি, যাতে তারা কিতাবধারীদের ধীর প্রত্যয় জন্মে। বিশ্বাসীদের বিশ্বাস যেন অর্জিত হয়, এবং বিশ্বাসীরা ও কিতাবধারীগণ যেন সন্দেহ পোষণ না করে। এর ফলে যাদের অন্তরে বেদি রয়েছে তারা ও অবিশ্বাসীরা বলবে, এ বর্ণনায় আল্লাহর উদ্দেশ্যটি এইভাবে আল্লাহ যাকে ইচ্ছা পথ ভ্রষ্ট করেন এবং যাকে ইচ্ছা পথ নির্দেশ করেন। তোমার প্রতিপালকের বাহিনী সম্পর্কে একমাত্র তিনিই জানেন। আর জাহান্নামীদের এই বর্ণনা তো মানুষের জন্য উপদেশমূলক বাণী। সূরা মুদ্দাসসির আয়াত 26 থেকে 31। উক্ত আয়াতে কুরাইশ বংশের মুশরিকদের খণ্ডন করা হয়েছে। যখন জাহান্নামের তত্ত্বাবধায়ক ফেরেশতার কথা উল্লেখ করা হয়েছে, তখন আবু জেহেল কুরাইশদেরকে সম্বোধন করে বলল, তোমাদের মধ্যে প্রত্যেক 10 জনের একটি দল ও একটি ফেরেশতার জন্য কি যথেষ্ট নয়? তখন কেউ বললেন, অর্থাৎ কালাদাহ নামের এক ব্যক্তি, যাহার নিঃশক্তির ব্যাপারে তাহার বড়ই অহংকার ছিল। সে বলল, তোমরা কেবল 2 জন ফেরেশতাকে সামনে দিও, অবশিষ্ট যে 17 জন ফেরেশতা রয়েছে তাহার জন্য আমি এটাই যথেষ্ট। তবে যখন আবু জেহেল বলেছিল, প্রত্যেক ফেরেশতাদের জন্য তোমরা কি 10 জন যথেষ্ট নয়, তখন যেই ব্যক্তি আবু জেহেলের প্রশ্নের জবাব দিয়েছিল, সেই ব্যক্তি কয়েকবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কুস্তি লড়াইয়ের চ্যালেঞ্জ দিয়েছিল, আর প্রত্যেকবারই সে কুস্তিতে হেরেছিল, কিন্তু সে ঈমান আনেনি। কোরআনে উল্লেখিত এই সংখ্যাও তাদের উপহাস ও বীরধোপের বিষয়রূপে পরিণত হলো। উক্ত 19 জন ফেরেশতা জাহান্নামের দারোগা বলে প্রসিদ্ধ, যাদের কথা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে অন্য এক জায়গায় বর্ণনা করেছেন। অর্থাৎ জাহান্নামীরা জাহান্নামের প্রহরীদেরকে বলবে, তোমাদের প্রতিপালককে বলো যেন আমাদের নিকট থেকে এই দিনের শাস্তি লাঘব করেন। সূরা মুমিন আয়াত 49। এখানে বোঝানো হয়েছে জাহান্নামের দারোগারা অনেক থাকবে, যদিও জাহান্নামের দারোগার ভিতরে অন্যতম একজন ফেরেশতা বা জাহান্নামের ফেরেশতার ভিতরে মেইন ফেরেশতার নামই হলো মালিক, যে কিনা সর্ব ফেরেশতাদের দায়িত্বে থাকবে। তাদের দিক নির্দেশনা সেই ফেরেশতাই দেবে, যাহার নাম হলো মালিক ফেরেশতা। আমরা মালিক ফেরেশতার কথা একটু পরে বলি। আমরা এখানে আজরাইল ফেরেশতার কথাও একটু উল্লেখ করি। যেমন হযরত আজরাইল আলাইহিস সালাম, যে কিনা মানুষের রূহ কবজ করেন, এটা হয়তো আমরা সকলেই জানি। যিনি মালাকুল মাউত নামে পরিচিত, সকলের নিকট তিনি আসেন এবং সকলের জান কবজ তিনিই করেন, আর সকলকে তিনি পরকালের জিন্দেগিতে নিয়ে যান। যাই হোক, হযরত আজরাইল আলাইহিস সালাম, যে কিনা জান কবজ করার সকল ফেরেশতাদের সর্দার, যদিও তিনি সকল মানুষের জান কবজ তিনি নিজে করেন না, তাহার হাত দিয়েও করেন না, কিন্তু মেইন সর্দারই হলেন তিনি। তেমনি ভাবে জাহান্নামের ভিতরে অসংখ্য ফেরেশতা থাকবে, যাদের দিক নির্দেশনা দিবেন এই মালিক ফেরেশতা। আর এই মালিক ফেরেশতা হলো জাহান্নামের রক্ষক বা জাহান্নামীদের রক্ষক। এরপর মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারা চিৎকার করে বলবে, হে মালিক, দোজখের অধিকর্তা, তোমার প্রতিপালক আমাদেরকে নিঃশেষ করে দিন। তখন সে বলবে, তোমরা তো চিরকাল অবস্থান করবে। এরপর মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা যুখরুফের পরের আয়াতে বলেন, অবশ্যই তোমাদের কাছে আমি সত্য নিয়ে এসেছিলাম, কিন্তু তোমাদের অধিকাংশই ছিলে অপছন্দকারী। এটা আল্লাহ তাআলার উক্তি অথবা ফেরেশতাগণ আল্লাহর পক্ষ থেকে বলবেন। যেমন কোনো বড় বিচার প্রশাসন বা সরকারের তরফ থেকে আমরা শব্দ ব্যবহার করে, এখানে আকসার অর্থ সবাই, অর্থাৎ সমস্ত জাহান্নামী, অথবা আকসার বলতে নেতা বা সর্দারদেরকে বোঝানো হয়েছে, আর অন্যান্য জাহান্নামীরা তাদের অনুসারী হওয়ার দরুন তাদের মধ্যেই শামিল থাকবে। এই আয়াতের ক্ষেত্রে আমরা এটাই বুঝতে পারি, আল্লাহ তাআলা পৃথিবীর ভিতরে যত মানুষকেই পাঠিয়েছেন, প্রত্যেক মানুষের কাছে আল্লাহ তাআলা সত্যকে প্রচার করিয়েছেন। সেটা আলেমের মাধ্যমে হোক, সেটা কোনো বুজুর্গের মাধ্যমে হোক, বা নবী রাসূলদের মাধ্যমে হোক, যাহার মাধ্যমেই হোক না কেন, আল্লাহ তাআলা সত্যকে তো প্রচার করেছেন। আর যে এই সত্যকে গ্রহণ করবে না,
যে এই সত্যটি মিথ্যা বলে উড়িয়ে দেবে আর যে এই সত্যটি অপছন্দ করবে, আল্লাহ তাআলার হুকুম আহকামকে যে মেনে চলবে না, অবশ্যই তাহাকে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবেন। এবং জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা বলবেন, তোমাদের কাছে কি সত্য পৌঁছায়নি? তোমরা তো তাকে অস্বীকার করেছিলে, তোমরা তো তা মিথ্যা বলে উড়িয়ে দিয়েছিলে। অথচ তোমরা দুনিয়াতে এমন কিছু ছিল যা না দেখেও বিশ্বাস করেছ, কিন্তু আমার এই পরকাল না দেখে তোমরা বিশ্বাস করোনি। তাহার মানে তোমরা আমাকে বিশ্বাস করোনি এবং আমার জাহান্নাম বিশ্বাস করোনি, জান্নাতও বিশ্বাস করোনি, পরকাল বিশ্বাস করোনি। তাই অবশ্যই তোমরা এখন নিজের চোখেই দেখো কিয়ামত, হাসর, জান্নাত, জাহান্নাম এবং কবর, পুলসিরাত এগুলো কি মিথ্যা নাকি সত্য। অতঃপর জাহান্নামীদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। আর জাহান্নামের ফেরেশতা মালিক তখন সমস্ত ফেরেশতাদেরকে দিক নির্দেশনা দিবেন। এখন আমরা জানবো জাহান্নামের রক্ষী ফেরেশতাদের সংখ্যা কত। এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, তার জাহান্নামের রক্ষী হিসাবে আমরা 19 জন ফেরেশতাকে নিযুক্ত করেছি। সূরা আল মুদ্দাসসির আয়াত 30। এদের প্রধান হলো মালিক ফেরেশতা এবং তার অধীনে অন্য রক্ষী ফেরেশতা কাজ করেন। এ ব্যাপারে আরো একটু খোলাসা করে দেই, যেমন পৃথিবীর ভিতরে অসংখ্য মিল ফ্যাক্টরি রয়েছে বা অসংখ্য গার্মেন্টস রয়েছে, এমনকি বাংলাদেশের ভিতরে অসংখ্য ফ্যাক্টরি রয়েছে যেগুলোর কাজের পরামর্শ বা দিক নির্দেশনা শুধু একজনই দিয়ে থাকেন বা দুজনই দিয়ে থাকেন, আর বাকি যারা থাকেন তাদের দিক নির্দেশনা অনুযায়ী কাজ করেন। তেমনি ভাবে জাহান্নামের প্রধান ফেরেশতা মালিক, আর এই মালিক ফেরেশতার তত্ত্বাবধানে থাকবে অসংখ্য ফেরেশতা যারা জাহান্নামের ভিতরে তাহার দিক নির্দেশনা অনুযায়ী কাজ করবে এবং জাহান্নামীদেরকে যা করা দরকার হবে মালিক ফেরেশতার কথা মতো তারা তাই করবে। তবে এখন আমরা জানবো জাহান্নামের ফেরেশতা মালিকের দায়িত্ব কি, সে জাহান্নামের ভিতরে কি কাজে নিযুক্ত থাকবেন। মালিক ফেরেশতার দায়িত্ব সম্পর্কে ইসলাম ও পবিত্র গ্রন্থ আল কোরআনের ভিতরে এবং হাদিসের ভিতরে যে দিক নির্দেশনা দেওয়া হয়েছে বা যে কথা বা যে বিবরণ দেওয়া হয়েছে তা থেকে বিস্তারিত আজকে বলা হবে। 1 নম্বরে বলা হয় দেহরক্ষিক। জাহান্নামের রক্ষক হিসাবে দায়িত্ব পালন করবেন মালিক হলেন জাহান্নামের প্রধান রক্ষক, যিনি জাহান্নামের পরিচালনা ও তত্ত্বাবধানে রয়েছেন এবং আল্লাহর আদেশ অনুযায়ী শাস্তি কার্যকর করেন। তাহার অধীনে রয়েছেন 19 জন ফেরেশতা এবং অসংখ্য রক্ষী ফেরেশতা, যেমন কোরআনে বলা হয়েছিল, যেটি ইতিমধ্যে আপনাদেরকে বর্ণনা করে শুনিয়েছি। এরপর 2 নম্বরে বলা হয় শাস্তি কার্যকর করা। মালিক ফেরেশতা এবং তাহার সহকর্মীরা জাহান্নামে প্রবেশকারীদের উপর নির্ধারিত শাস্তি কার্যকর করেন। জাহান্নামের শাস্তি অত্যন্ত কঠিন এবং ভয়ানক, যা এই ফেরেশতাদের দ্বারাই পরিচালিত হয়। তারা জাহান্নামের অগ্নি, যন্ত্রণা এবং শাস্তির অন্য মাধ্যমগুলো সঠিকভাবে পরিচালনা করেন। এরপর বলা হয় 3 নম্বরে মালিক ফেরেশতার একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো জাহান্নামের অবস্থান তদারকি করা। তিনি জাহান্নামের তাপমাত্রা, আগুনের পরিচালন এবং এর অন্য দিক নিয়ন্ত্রণ করেন। 4 নম্বরে জাহান্নামের ফেরেশতা মালিক যেই দায়িত্ব পালন করেন সেটি হলো জাহান্নামে থাকা ব্যক্তিদের শাস্তি সম্পর্কে অবহিত করা। জাহান্নামে প্রবেশকারীরা তাদের শাস্তি এবং তাদের অপরাধ সম্পর্কে জানতে চায়। অনেক সময় তারা মুক্তি বা দয়া প্রার্থনা করে, কিন্তু মালিক ফেরেশতা তাদেরকে জানায় যে আল্লাহর নির্দেশ ছাড়া তাদের সাহায্য করতে কেউ পারবে না। যেমন কোরআনের ভিতরে বলা হয়েছে, যা হয়তো ইতিমধ্যে আপনাদেরকে বর্ণনা করে শুনিয়েছি, তবে এরপরও আপনাদেরকে আবারও বলতেছি। জাহান্নামে পড়তে এক পর্যায়ে জাহান্নামীরা বলবে, হে মালিক, তোমার প্রতিপালকের কাছে আমাদের ব্যাপারে অনুরোধ করো যেন তিনি আমাদেরকে মৃত্যুর মাধ্যমে হলেও এটি শেষ করে দেয়। তখন তিনি বলবেন, তোমরা এখানেই থাকো, এই আযাব তোমাদের অনন্তকাল থাকবে, তবে যতদিন পর্যন্ত আল্লাহ তোমাদেরকে এই শাস্তি থেকে মুক্তি না দিবেন। এরপর 5 নম্বরে বলা হয় আল্লাহর আদেশ পালন। মালিক ফেরেশতা তাহার দায়িত্ব পালনে আল্লাহর সম্পূর্ণ অনুগত্যশীল। তিনি আল্লাহ যা আদেশ করেন তা নিখুঁতভাবে বাস্তবায়ন করেন, তার কাজের মধ্যে কোনো ভুল হয় না।
যেমন কোরআনুল কারীমের ভিতরে বলা হয়েছে, তারা যা আদেশ করেন তা লঙ্ঘন করেন না এবং যা আদেশ করা হয় তাই সম্পূর্ণ করেন। সূরা আত-তাহরীম আয়াত 6। এরপর জাহান্নামের ফেরেশতা মালিক ৬ষ্ঠ নম্বরে যেই দায়িত্ব পালন করেন সেটি হলো দয়াহীন ও কঠোর স্বভাব। মালিক ফেরেশতা এবং তার সহযোগীরা কঠোর দয়াহীন। তারা শাস্তি কার্যকর করার জন্য কোনো সহানুভূতি দেখায় না। জাহান্নামের শাস্তি প্রাপ্য ব্যক্তিদের প্রতি তারা কোনো নরম ও দয়া অনুভব করে না এবং তাদেরকে কখনোই শাস্তি কমিয়ে দেয় না। যেমন কোরআনে উল্লেখিত হয়েছে, কঠোর স্বভাবের শক্তিশালী ফেরেশতারা। তিনি ৭ম নম্বরে যেই দায়িত্ব পালন করেন সেটি হলো জাহান্নামের দরজা পাহারা দেওয়া। মালিক ফেরেশতা জাহান্নামের দরজা পাহারা দেন এবং নিশ্চিত করেন যে কেউ সেখানে আল্লাহর অনুমতি ছাড়া প্রবেশ করেছেন কিনা বা প্রস্থান করতে যেন না পারে। যেমন কোরআনে উল্লেখ হয়েছে, যখন জাহান্নামের দরজাগুলো খোলা হবে তখন তার রক্ষীরা বলবে, তোমাদের কাছে বা তোমাদের মধ্যে কি কেউ নবী রাসূল আসেনি যারা তোমাদের কাছে তোমাদের প্রতিপালকের আয়াতগুলো পাঠ করতেন এবং তারা তোমাদেরকে এই দিনের ব্যাপারে সতর্ক করেছিল। সূরা আজ-জুমার আয়াত ৭১। মালিক ফেরেশতা জাহান্নামের শাস্তি ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি আল্লাহর পক্ষ থেকে নিযুক্ত এমন একজন ফেরেশতা যিনি অত্যন্ত কঠোর, দয়াহীন এবং আল্লাহর আদেশ পালনে পরিপূর্ণভাবে ব্যস্ত। তিনি সর্বদাই আল্লাহর আদেশ পালন করেন। জাহান্নামে থাকা মানুষদের শাস্তি কার্যকর করার জন্য তিনি সর্বদাই প্রস্তুত এবং জাহান্নামে প্রবেশের নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তবে একজন প্রকৃত মুমিনের দায়িত্ব হলো বা প্রকৃত মুমিনের কাজই হলো কিভাবে নিজেকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করা যায় সেই পরিকল্পনা করা এবং সেই পরিকল্পনা বাস্তবায়ন করা। নিজেকে এমন ভাবে পরিচালনা করা যেন পরকালের জিন্দেগিতে আমাকে কিছুতেই না ঠেকাতে পারে, যেন চোখের নিমেষে জান্নাতে পৌঁছাতে পারি। কেননা মালিক ফেরেশতা যে জাহান্নামের রক্ষক, তাহার কোনোই দয়ামায়া থাকবে না। জাহান্নামের রক্ষী ফেরেশতা আল্লাহর আদেশ ব্যতীত কারো কথাই শুনবে না। যিনি এমন ফেরেশতা, হাজারো মানুষ যদি চিৎকার করে কাঁদতে কাঁদতে বেহুশ হবে বা হাজারো মানুষ জাহান্নামের ভিতরে কাঁদতে কাঁদতে তাদের চোখ দিয়ে রক্ত বের হবে, কিন্তু এরপরেও মালিক ফেরেশতা তাদের কথা মোটেও শুনবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিনের দায়িত্ব সে পালন করতেই থাকবে। তারা দয়া বা সহানুভূতি প্রদর্শন করে না, কারণ তাদের সৃষ্টি হয়েছে শাস্তি কার্যকর করার জন্য। তাই মালিক ফেরেশতা সর্বদাই আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমের অপেক্ষায় থাকে কোন সময় আল্লাহ তাআলা হুকুম দেবেন। আর যখন আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দেন তখন মালিক ফেরেশতা সেই কাজের প্রতি ধাবিত হন। তবে প্রত্যেকটা সেক্টরে আল্লাহ পাক রব্বুল আলামিন এক একজন ফেরেশতা রেখেছেন। যেমন আজরাইল আলাইহিস সালামকে জান কবজ করার জন্য রেখেছেন জিবরাইল আলাইহিস সালাম, এরপর মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম। মেন যে ফেরেশতা, এই ফেরেশতাদেরকে এক একজনকে এক একটা কাজে নিযুক্ত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য ফেরেশতা রয়েছে যাদের নাম হয়তো জানাও কখনো সম্ভব নয়। তবে 4 জন ফেরেশতা আমাদের অনেকেরই জানা, জিবরাইল, মিকাইল, আজরাইল, ইসরাফিল। তবে যাই হোক বন্ধু, ভিডিওর মূল কথা এখানেই শেষ। তবে এখন আপনাদের সাথে কিছু কথা আলোচনা করব। কেননা জাহান্নাম হলো এমন একটি স্থান যেখানে যেতে চায় হয়তো এমন মানুষ খুঁজে পাওয়া বড়ই মুশকিল। আর যেই জাহান্নামের ফেরেশতা থাকবে মালিক, তাহার তো কোনো দয়া থাকবে না। আর মালিক ফেরেশতার ভিতরে কোনো দয়া মায়া তো সর্বদাই থাকবে না। আল্লাহ তাআলা তাকে তো সৃষ্টি করেছেন শুধু শাস্তি কার্যকর করার জন্য। তাই যদি দুনিয়া থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত হুকুম আহকাম, বিধিবিধান, আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত ফরজ বিধানগুলো এবং রাসূলের সুন্নাত তরিকাগুলো এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এবং তাহার রাসূল যে পথ আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, সেই পথ অনুযায়ী যদি আমরা চলতে পারি তবে আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে সেইখানে পরিত্রাণ দিবেন। বা আমরা যদি সেই কোরআনের পথ, রাসূলের পথ এবং আল্লাহর দেখানো পথ এগুলো যদি আমরা মেনে না নেই এবং এর বিপরীত যদি সর্বদাই আমরা করি, তবে অবশ্যই সেই জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে।
তবে জাহান্নামের শাস্তি হলো অত্যন্ত কঠিন এবং ভয়ানক। শাস্তি থেকে রক্ষা পাওয়ার কোনো উপায় নেই যদি আল্লাহ তাআলার অনুগত্যশীল না হই। আল্লাহ তাআলা সর্বদাই একজন মুমিনকে ভালো রাখবেন এবং আল্লাহ তাআলা জাহান্নামেও দিবেন না। অবশ্যই আল্লাহ তাআলা একজন মুমিনকে রাখবেন জান্নাতে। তাই বন্ধু, আজকের ভিডিওটি যদিও এই পর্যন্ত সমাপ্ত দিতেছি, কিন্তু মূল কথাই হলো আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা সন্তুষ্ট করি, খাঁটি মুমিন হই, দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আহকাম মেনে চলে সর্বদাই 5 ওয়াক্ত নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি এগুলো পালন করি। তাই বিদায়ের শেষ মুহূর্তে আবার আপনাদেরকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।